আলু দিয়ে তো আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট আজ এইভাবে একবার ট্রাই করে দেখুন, অনেক টেস্টি হয় রেসিপিটা। আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড একটা আলু আর ঘরে থাকা যে কোনো সবজি ও বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এই মজার রেসিপিটা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরায়া। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর সালাম। তো আজকের রেসিপি হচ্ছে ভাত আর আলুর কম্বিনেশনে মুচমুচে একটা নাস্তার রেসিপি। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন। তো আজকের রেসিপিটা চলুন শুরু করা যাক। আজকের রেসিপি শুরু করার জন্য আমি প্রথমে এখানে সবজির জন্য নিয়ে নেব একটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি। তো আমি কিভাবে ক্যাপসিকামটা কাটছি দেখে আপনারা ঠিক এইভাবেই ক্যাপসিকামটা কেটে নেবেন। এর সাথে আমি আরও কিছু সবজি অ্যাড করব। তো আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই করতে পারেন। এখানে আমার ঘরে যা ছিল আমি সেগুলো দিয়েই করছি, তবে এখানে ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে একটু স্বাদটা বেশি আসে আর কি। তো এই রেসিপিটা আপনারা কিন্তু ইফতারিতেও রাখতে পারেন, খুব মজাদার একটা নাস্তার রেসিপি। তো এইভাবে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু শুকনো ভাত নিয়ে নিয়েছি, এই যে বেঁচে যাওয়া ভাত, আর এর ভিতর এখন ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা ঝাল। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি, তবে বাঁধাকপিটা কিন্তু আমি লবণ দিয়ে একটু কিছু সময়ের জন্য চটকে রেখেছিলাম যাতে এটা সফট হয়ে যায়। তারপর একটা আলু বড় সাইজের সিদ্ধ করা ভিতর দিয়ে, এরপর গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়া, স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া, আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম ঝালের গুঁড়া, আর সবশেষে পরিমাণ মতো লবণ, যেটা না হলে প্রতিটা খাবারের স্বাদ আসে না। তো দেওয়ার পর এখন একটু আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। রেসিপিটা কিন্তু একদম ইজি, আপনারা চাইলে যে কোনো সময় চটপট তৈরি করে এটাকে পরিবেশন করতে পারেন, কোনো আত্মীয় আসলে তাদের সামনেও। তো এইভাবে আমি সবগুলো মাখিয়ে সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে 2 চামচের মতো নিয়ে নিয়েছি ময়দা, আর এখন পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকমটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা হবে ব্যাটারটা। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি যে ভাতটা মাখিয়ে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে ভাত নিয়ে এই যে এইভাবে শেপ দিয়ে নেব, চাপটা আকৃতি। আপনারা দেখে নিন ভিডিওতে যেভাবে করছি সেইভাবেই ঠিক করে নেবেন। আপনারা চাইলে অন্য শেপেরও করতে পারেন, তো আমি এই শেপ করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারের ভেতর কোট করে নিচ্ছি আলু ভাতের ওই মিশ্রণটা। তারপর চাল ভেজে রেখেছিলাম সেই ভাজা চালের ভিতর দিয়ে কোট করে নেব। এটা কিন্তু দেখতে অনেকটা কদম ফুলের মতো। তো দেখুন বন্ধুরা, কোট করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে একে একে তৈরি করে নেব।
দেখতে যেমন দুর্দান্ত, খেতেও তেমন দুর্দান্ত হয়েছিল রেসিপিটা দেখলে কিন্তু কদম ফুলের কথা মনে পড়ে যায়। তো হয়ে গেল আমার সবগুলো তৈরি করে নেওয়া। এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। তো এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ মুচমুচে অনবদ্য স্বাদের একটা রেসিপি। তো 2 থেকে 3 মিনিট পর আর কি এটাকে উল্টে দিচ্ছি। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। তো এইভাবে আমি পরবর্তী পেট আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো আপনারা এটা কিন্তু বিকালের চায়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। তো আমি এটা একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।